এই বউ, এদিকে এসো। রান্না শেষ তোমার? না আম্মা, এখনো একটু বাকি আছে। ধরো তাহলে ইফতারিটা রান্নাঘরে নিয়ে খাও আর তাড়াতাড়ি রান্না শেষ করো। তোমার শ্বশুর নামাজ পড়ে এসে কিন্তু ভাত খাবে। আম্মু, মাত্র তো আজান দিছে, ভাবি আগে ইফতারিটা করুক, তারপরে রান্নাটা শেষ করবে না। তুই আমার থেকে বেশি বুঝিস, বেশি কথা বলে কিন্তু রান্না করা লাগবে। যেটা খাচ্ছিস চুপচাপ খা। আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি রান্না শেষ করো। সর খাওয়া দাওয়া শেষ, বাসনও ধোয়া শেষ। ইফতারের সময় তেমন কিছু খেতে পারিনি, খুব ক্ষুধা লাগছে, যাই গিয়ে খেয়ে আসি। আম্মা, বড় একটা মুরগি রান্না করলাম, এখানে দেখতেছি আমার জন্য কোনো মাংস রাখেন নাই, ঠ্যাং আর ঝোল রাখছেন কেন? যেটা দিছি ওটা দিয়ে খাও, সবাই সিয়ারিতে খাবে, এর জন্য মাংস উঠাই রাখছি। ওইখান থেকে যেন এক পিসও মাংস না নেওয়া হয়। সিয়ারির সময় যদি 1-2 পিস থাকে তখন খেও। আচ্ছা, আপনি খাওয়া দাওয়া নিয়ে আমার সাথে এত হিংসা করেন কেন? কাজের জন্য ইফতারিটাও ঠিক মতন করতে পারিনি, এখন 2টা ভাত খাবো, এসে দেখতেছি মুরগির 2টা ঠ্যাং আর ঝোল রাখছেন। এগুলো আপনারা খান না, তাই আমার জন্য রাখছেন? বউ মানুষ এত খাই খাই করবে কেন? যেটা দিব ওটাই খাবা। আমরা যখন বউ ছিলাম তখন কেজি কেজি মুরগির মাংস রান্না করতাম, রান্নার পরে 1 পিসও মাংস চোখে দেখতে পারতাম না। কই, তখন তো তোমার মতো এত ছেঁচড়ামিগিরি করতাম না। শুনেন আম্মা, বাড়িতে যদি একটা কাজের মানুষ কাজ করে তাহলে তার সাথে ভালো ব্যবহার দিয়ে কাজ করে নিতে হয়, আর আপনারা আমার সাথে কুত্তার মতন ব্যবহার করেন। কুত্তার মতন আমাকে খেতে দেন, বাচ্চার মুখের দিক তাকিয়ে এখনো পর্যন্ত এইগুলো সহ্য করি, তা না হলে এতদিন চলে যাইতাম। আজ এই সংসারটা আপনার, একদিন আমারও হবে। আজকে আপনি আমাকে নিজের হাতে এইগুলো খেতে দিচ্ছেন, মনে রাখেন এমন একটা সময় আসবে আমি আপনাকে নিজের হাতে খেতে দিব। মানুষ মারির আঘাত ভুলে যায়, কিন্তু কথার আঘাত কখনো ভুলে না।